শামিম কিছে কই যাও? নাচতে যাই। নাচুন কি হনে বাবা আমার ওষুধ নাই। কিছে তোমার ওষুধ লাগবে? তো তোমার ওষুধ যদি লাগে সেটা যাইতাছে অফিসে, কেন এই কথাটা তোমাকে ডাইকাই না, পিছন থেকে ডাইকাই না আমাকে এই কথাটা বলতে গো? অনেক দূরের পথ, রাস্তাঘাট যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে সেটার জন্য তুমি তো যাইবা না দেখতে, কারণ তুমি তো বেড়াই মা, তুমি তো অসুখটা, তোমার তো রোগ ধরছে। আর সারাদিন পরে একটা করে পায়ান দা, আমি মরে গেলে তুই ডায়মন্ড পাবি, হীরা পাবি, লকেট পাবি, এই পাবি সেই পাবি, এই বয়ান ছাড়াও অনেক কাজে আসবে। বাবা রে আমার শরীরটা বেশি ভালো না। তোমার কোন দিন ভালো আছিল শরীরটা? মায় মরে যাওয়ার পর থেকে তোমার অসুখ একটা লাগিয়েই রয়েছে, অসুখ তোমার আরে এমন ভাব করছো যে অসুখ তোমার ছাড়া না আম করে চাই দিব। আমারে ধরে রাখে বাবা, ডায়মন্ড পাইবে, একদম সত্য কথা কইছি, আমি মরার পরে পাইবে, বুঝছস? আমার যত্ন কর। একটা টোপ দিছে কাঙ্গের মধ্যে চিপ দিয়া বসে না বসুর মধ্যে আদা দিয়া সাইডা দিছে, কাটলা একটা তো আইবই, দোকান 10 দিন পর এই বয়ান দিয়া এইভাবে চলতেছে। তোমার ওষুধ লাগবো আজকে না হোক, কালকে হোক, পরশু হোক, যে কোনো একটা সময় এনে দেবো, কিন্তু এই বয়ান দেওয়া জীবন পার করে আমার। কে বড় ভাই নাই, বড় মিয়া নাই, এর কাছে চাইতো না, কাজে আমার দিকে টাকা থাকো তুমি তো বলা বল কাছে চাইবা আমার কাছে না। আমি ওষুধ পয়সা টাকা পয়সা নিয়ে তোমার লাগে পয়সা থাকবো, তোমার অসুখ হইবা তোমার ওষুধ কিনে দেবো, তোমার অসুখ হইবা তোমার ডাক্তার কাছে দিয়ে দেবো, তোমার অসুখ হইবা হসপিটালে ভর্তি করবো। এই কাম নেই আমগো, এই কাম। আর তুমি একটা লোক দেখাচ্ছ আমি মরে যাওয়ার আগে কিছু পাবি, কি মরে যাওয়ার পরে কিছু পাবি, ডায়মন্ডের চাক্কাটা রেখে দাম করে খাও। গেটটা লাগাই দাও, আমি গেলাম। রাজু বাবা কই যাইতেছ? আব্বা তোমার আর আমি 1000বার কইছি যে যাত্রা পথে পিছন দিয়া ডাক দিও না। বাবা আমার ওষুধ লাগবো, আমার ওষুধ শেষ হয়ে গেছে। আচ্ছা তোমার যে ওষুধ নাই, কতদিন আমি তোমার ওষুধ কিনা দিছি? মানে আমার তো টাকা পয়সা শাসন থাকতে হইব নাকি? মানে আমি বুঝলাম না। এন দিয়া মনে করো যে এই যে আমার ছোট ভাই শামিম, হ্যান্ডা যে বইন ছোয়া, অর্থ বিয়া সাথে দিতে হইব, টাকা পয়সা লাগবো না? আরে বাদে মাঝে কোনো কাজ কাম করে না, করে একটা কাজ কাম করে, বেতন বুতন পায়, ভালো বেতন বুতন পায়, তোমার তো দেয় না। আচ্ছা তোমার 2টা পোলা একটা মাইয়া, মাইয়ার এখনো বিয়া শাদী দাও নাই। আমি কি করছি? আমারও তুমি বিয়া দিছ। আমার ছোটটা শামিম, ও তো ভালো চাকরি করে, ওর তো কোনো খরচ নাই, বেতন পায় 25,000 টাকার মতো বেতন পায়, ও তো মানে টাকা পয়সা দিতে পারে না। আমার তো বউ আছে, সংসার আছে, তোমার তো আমি দেখতাছি, এমন তো না যে দেখতাছি না। জানি তোর অনেক খরচ রে বাবা। আর এই সোয়ার বিয়া দিতে হইব না, তখন তো এত টাকা লাগবে, তখন এই টাকা কে দিব? তোমার তো আছে খালি বাড়িটু সম্পদ। শোন, সুয়ারেও বিয়া দিতে হইব, তোরারও চলতে হইব, সবই আমি চিন্তা করি রে বাবা। তবু আমারে দইয়ে রাখ, বুঝছস? একদিন অনেক কিছু পাইবে, বুঝছস? ডায়মন্ড পাইবে আমি মরার পরে। তোমার ধরে রাখুম ডায়মন্ড পামু? এই বয়ান তো দিতাছো হে কত বছর ধরে, কি পামু? কি আছে কি তোমার কত আছেটা কি? তুমি যে মইরা যাইবা, মরার পরে যে তোমার কাফনের কাপড় কিনতে ওই টাকাটা দাঙ্গ দিতেই, আর তুমি কইতাছো আমার ধরে রাখ, যত্ন কর, আমার মানে তুই এক সময় আলাদিনের চেরাক পাবি, মনে হইতেছে যে তুমি আমার 40 লাখ টাকা লটারি দিয়ে দিতেছো। এ করে তো চলতেছো, এক কথা বারবার কইতাছো, কতদিন ধরে কইতাছো এক কথা, যে আমার ধরে রাখ, যত্ন কর, পাবি সোনা দানা ডায়মন্ড এমন কিছু পাবি, মানে আমি একদম মানে শ্রেষ্ঠ ধনী হয়ে যাবো গা। কি আছে তোমার এই খালি বাড়িটু ছাড়া? আছে কি? তারপর তো 2 ভাই 1 বোন। হ্যাঁ বাবা, জ্বালায়ও না, ভাল লাগে না যত সব। কেমন আছো চুয়া? আছি মোটামুটি, সেটা ভালো না। তো তা বাড়ির অবস্থা কি? বাড়ির অবস্থার কি কম, আমার আব্বাই সারাক্ষণ আমায় নিয়ে চিন্তা করে, এই করতে করতে আব্বার শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেছে। ওই দিন তো তোমাদের বাড়িতে গেছিলাম, দেখলাম কাকা অনেক দুর্বল হয়ে গেছে, অনেক অসুস্থ। কে রে, রাজু ভাই, শামিম, ওরা কি ওনার খোঁজখবর নেয় না, যত্নআত্তি করে না? কি আর কমো লজ্জার কথা, আমার বাইরে তো আমার বাপের কোনো খোঁজই রাখে না। আমার বাপটা যে এত বড় অসুখ, একটু ওষুধ কিনে দিব এইটাই পারে না, আর খোঁজ খবর। ইস, 2টা ছেলে আর উনি এভাবে ধুকে কষ্ট করতেছে অসুস্থ অবস্থায়, আমার খুব খারাপ লাগছে। খারাপ
লাগে? নিজের বাপ তোর সামনে যদি এরকম অসুস্থ থাকে তা কোন মায়ের ভালো লাগে? আর তার উপরে এই সারাক্ষণ আমার নিয়ে চিন্তা করবো। আচ্ছা তুমি কি তোমার বাড়িতে আমার কথা কইছিলা? তোমার কথা এখনো বলি নাই, তবে আমি তো আসলাম পরশুদিন। আমি দি আব্বা আমার সাথে তোমার বিষয়টা নিয়ে কথা বলবো। আমার বাপি কিন্তু তোমার অনেক পছন্দ করে। তুমি জলদি তোমার বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমার হ্যাঁ। বাড়িতে যাও। হ্যাঁ, ওই দিন তো কাকা দেখলাম, উনিও তো আমার অনেক পছন্দ করে, আমি বুঝতে পারছি। আচ্ছা তুমি এই নিয়ে চিন্তা করিও না, আমি আব্বা আমার সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করাম। হ্যাঁ, আর যত তাড়াতাড়ি পারি আমি তোমার আমার ঘরে নেব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তা আব্বা চিন্তা করবো, আমি তাহলে যাই। চলো আমিও যাবো এদিকে। হ্যাঁ চল। আব্বা তুমি এখানে বসে রয়েছে কেন, খাইবা না? মারে আমার শরীরটা বেশি ভালো না, আর পেটের ভিতরে মা বাদ যাইতো না। তোর বাই দুধেই বাহিরে গেছে। আমি একটু কইছিলাম ওষুধ লাগবো, এরপরে যে কি কইছে রে মা, এত কষ্ট করে ফুলাপানিরে মানুষ করলাম, আর আজকে ফুলাপানি এই খোঁটা দেয়। আমার শরীরটা ভালো না। আমি তারারে কইছি যে আমি মরার পরে তোরা ডায়মন্ড পাবি, আমার যত্ন কর, আমারে দেখশন কর। আমি সত্যভাবে বলতেছি, তোরা অনেক কিছু পাইবি। আমি মরার পরে তোরা ডায়মন্ড পাইবি, তাতেও কোনো কথা শুনে না। আব্বা তুমি চিন্তা করো না, তুমি এভাবে ভাঙ্গে পড়লে আমারও তো খারাপ লাগবে কও। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি বাইরে ভাবিরে কমুনি তোমার জন্য ওষুধ আনতে। মানে কথা তো ঠিকই কইছস, কিন্তু এই অসুস্থ অবস্থায় মানে তোরে নিয়েই তো আমি চিন্তা করি রে মা। তোরে যদি একখানো ভালো জায়গায় দিয়া যাইতে পারতাম, আমি মইরা হইলেও শান্তি পাইতাম রে মা। জানি না কপালে কি আছে। আমি ওই দিনের অপেক্ষায় রয়েছি, যেদিন তোরে ভালো একটা ছেলের কাছে উঠাই দিতে পারবো। আমি তাকায় দেখবো তোর শ্বশুর বাড়িতে তুই সুখে আছিস রে মা। আব্বা জন্ম মৃত্যু বিয়া তো আল্লাহর হাতে, আল্লাহ যেদিন চাইবো ওই দিন ঠিকই হইব। তুমি কেন শুধু শুধু আমার নিয়ে চিন্তা করো আব্বা? তুমি ভেবে কান্নাকাটি করলে কি আমার ভালো লাগে? আচ্ছা আমি দেখুম নি ভাইজানদের কমুনি, তুমি চলো তো, চলো তো খাইবা, চলো। মারে চিন্তা করতে হয় না, চিন্তা আসে। চল রে মা, চলো। পালামতে ধর, আমি তো উঠতারি না। রাখ রাখ রাখ। মা কিছু বলবেন আব্বা? বলেন কি হ্যাঁ। বলবেন? আমার দুইটা ফুলা হুম। থাকেও আজকে আমার ওষুধ নাই, কি বুঝছো? আপনার ওষুধের আবার? সেই দিন আপনার ওষুধ আইনা দিল আপনার বড় পোলায় যাইয়া, এখন আবার কি এর ওষুধ নাই? ওষুধ তো ফুরাই গেছে রে মা, খাই না ওষুধ, ডেলি 3 বার করে খাই। তো ওষুধ ফুরায় গেছে, এখন এখন যে আপনার ছোট পোলারে কোন এতদিন তো খাওয়াইছে আপনার বড় পোলায় অনেক, বড় পোলায় করতে খাইবো, বড় পোলার কামাই খাকুন লাগবো না? টাকা আছে নাই তো টাকা নাই, ঘরে কোনো টাকা পয়সা নাই, বাজারই করতে পারি না ঠিক মতো না, আবার আপনার ওষুধের খরচ করতে টাকা দিমু দিছে না এতদিন আপনার বড় পোলায়। এখন যান ছোট পোলার ঘরে যাইয়া ছোট পোলারে কোন যে বাবা আমার ওষুধ নাই, ছোট পোলা ঘরে নাই তো মনে হয় কামে গেছে, আইলে কোয়েন যে ওষুধ না দিতে। মারে এই দুইটা ওষুধের টাকা লাগি দুই ফুলারে ভাগাভাগি করে আমি কমু, আমার দরকার নাই। পোলাকে আপনি একটা জন্ম দিছিলেন, দিলে তো দুইটাই দিছেন, তাহলে এক পোলারে কইবেন আরেক পোলারে কইবেন না, আবার আপনার কেমন বিচার আব্বা? হেরার যদি মনে না থাকে, মনে না কান্দে বাপের জন্য, আমার রে মা কয়ে লাভ হইব না। তে আমার একটা কথা জানা রাখো, আমার দুইটা ফুলা থাকতেও আমার ওষুধ নাই, সব ওষুধ ফুরাই গেছে। উনেন আব্বা, আমি সাপ সাপ একটা কথা আপনারে কইয়া দেই, এক তো আপনার ওষুধ খাওয়াইতে পারবো না, ওষুধ বুড়ি আমরা কি লিখে আপনারে খাওয়াইতে যাবো? আপনার যে 3 বেলা ভাত খাওয়াই এটাই তো অনেক, আবার ওষুধ খাওয়াবো কই থেকে? আমরা এত বড় লোক না যে আপনারে সবসময় ওষুধ ফল ফাগরা সবকিছু আইনা খাওয়াইতে হইব, এত পারবো না। থাকলে থাকেন এই বাইতে, না থাকলে বাইরে যান বাইতে। এটা কি করে মা?
আমি ফুলাফান গুলির এত কষ্ট করে মানুষ করছি, আর এই ফুলাফানে আমারে এখন ওষুধের লাগে আমি আমার ব্যথায় বুক জ্বলে, পেট জ্বলে, কোমরলে হাঁটতে পারি না, কাশতে কাশতে জাম যায়। বুড়া হইছেন এখন তো একটু হইবই, এমন তো না যে আপনি এখনো জোয়ান আছেন, আপনার কোনো রোগ নাই। বুড়া হইলে মানুষের পা ব্যথা, মাথা ব্যথা, কত কিছু শুরু হয়ে যায়, এটি লেগে ওষুধ খাওয়ান লাগে না। ওই ডাক্তার তো ভুয়া প্রেসক্রিপশন যেটাই দেখা মেখা দিছে এটি দিবই, এটি দিলেই যে খাওয়ান লাগবে এমন কোনো কথা নাই। দেখেন আব্বা, আমি আবারও কইতাছি, আমার মুখ ছুটাইবেন না এখন, এতে আপনি যান, আমার ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, আমরা ওষুধ খাইতে পারবো না। এইরকম ব্যবহার করে করো, আমারে একটু ভালো মতো আদর যত্ন করো, অনেক কিছু পাইবা, দেখবা তোমরা যা পাইবা আমি মরার পরে এটা আর কোথাও পাইবা না। তখন কানলেও আমারে পাইতা না। আমি শেষ কথা দিয়ে গেলাম। সব সময় আয়া মানে মানে মাথার কাছে কইতেই থাকবো, এটা নাই ওইটা নাই, এটা লাগবো ওইটা লাগবো, আমরা কি লেগা সব সময় দিতে যাবো? বইরা বইছে কয়দিন পর যাইবো, এম নেই মইরা, এত ওষুধ পানি খাওয়ান লাগে? ওষুধ খাওয়াইলেও মরবো, না খাওয়াইলেও মরবো, ওষুধের কি দরকার? উদাও দি ফাও ফাও 2 টাকা খরচ করবো, খালি সব সময় কয় এইটা পাইবা ওইটা পাইবা, আরে দেয় তো না, বুড়ে নাই কিছু, উদাও দি নাটক কর। কি ভাবি শেষো? হ্যাঁ তোমার ডাকছিলাম, হ্যাঁ কো। আইসো, ভালোই হইছে। আচ্ছা শুনো, এই যে সব সময় যে আব্বার ওষুধ পাতি লাগতেই থাকে, সব সময় কি আমরা দিমু? তুমি কি কিছু দিবা না? আচ্ছা ভাবি, আমি তো দেই, এমন তো না যে আমি দেই না। কবে তুমি দিছো? এটা কি কথা? আমি কি সবাই দেখাই দিই যে আমার আব্বার কখন কি লাগে? আব্বার বয়স হয়েছে, আমার কাছে যখন চাই আমি তখন দিই, আর যখন থাকে না তখন কি আমি বানাই দিব? আর তাছাড়া তো দায়িত্ব তো তোমাকেও আছে, হ্যাঁ? তোমরা বড়, তোমরা তো দিতে পারো, আর সব দায়িত্ব যদি আমার উপরে পড়ে তাহলে তো হবে না। কে আমরা কি কোনো দায়িত্ব পালন করি না? এটা তুমি কেমন ধরনের কথা কইলা? কেন? তোমার ভাই সেদিনও তো নিয়া যাইয়া ডাক্তারের কাছে নিয়া যাইয়া ওষুধ পানি সবকিছু কিনা দিল, ফল কিনা দিল, তখন চোখ কই আছিল, কপালে আছিল, দেখো নাই? ভাবি ভাই ফল কিনা দোকান তাই দেখ 5,000 টাকা খরচ করছে, পুরো 15,000 টাকা বিল আমার হসপিটাল বিল দিয়ে দিতেছে। কে ওইটা বোঝেন, নিজেরটা বোঝেন, শোনা না, খরচটা বোঝেন না কেন? ও, 5,000 তাই টাকা, দিবা না? 5,000 টাকা খরচা করছে, আপনার গায়ে লাগিয়ে গেছে গা, হ্যাঁ? আর আমি যে 15,000 টাকা দিয়ে এলাম, ওটা গায়ে লাগে না। কে গায়ে লাগবো কে? আমার জামাই তো প্রতি মাসে মাসেই খরচ করে, যখন পারে তখনই খরচ করে, যেটা লাগতেছে ওইটাই এনে দিতেছে না? ও আমার জামাইরে একা জন্ম দিছে, তোমার জন্ম দেয়নি তোমার বাপে? শুনি না যে বাবার মুখ দিয়ে যে তুমি বা বড় ভাই আবার 200-500 টাকা দিয়া একটু চাইছে, দাও, দিলা, নগদ দাও না, সর্বোচ্চ 50 টাকা 100 টাকা নাকি দিচ্ছে আর কি। এই কইয়া আমার সান্ত্বনা দিয়া লাভ আছে ভাবি? এই হ্যাঁ, বয়স হয়ে গেছে, 3 বেলা ভাত খায়, যা যা লাগে যাবতীয় সবই তো আমার জামাই না দেয়, তা হ্যাঁ 500-1000 টাকা দিয়ে করবো কি? হ্যাঁ ওষুধ লাগতে চাই না দিতেছে, যা লাগতে চাই না দিতেছে, 500-1000 টাকা দিয়ে কি করবো? 50-100 টাকা দেয়, এটাই তো অনেক বেশি। আর কি তুমি ভাবি হিসেবে কত রকম দিকে খেয়াল রাখো, তাও রাখো না, আবার বড় বড় কথা কও, তোমার লোক আসল কথা কও, আমার মাথায় বেড়ে তার ছিঁড়ে যাও, একই কথা। যাও যাও, একটা সব করে উদ্ধার করে দেয়, মানে দেয় একটু জামা কাপড় লেবিস করে, আমার জামাই কিছুই দেয় না, সব তোমরাই দাও। বাপ রে, ছোট মুখে কত বড় বড় করে কথা কইয়া যায়। কাকা আপনি কেমন আছেন কাকা? মোটামুটি আছে, শরীর স্বাস্থ্যটা ভালো? মোটামুটি ভালো। কেন কাকা, এই রাজু ভাই শামীম আপনার দেখাশোনা করে না কাকা? করে রে বাবা। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাই, বলেন কাকা। তুমি ঢাকা চাকরি করো না? জি কাকা, আপনাদের দোয়ায় আমি একটা ভালো চাকরি করি কাকা। অনেক বেতন পাও না? জি কাকা, আলহামদুলিল্লাহ অনেক টাকাই পাই। আচ্ছা রে বাবা। তে কাকা চোয়ারে দেখতেছি না, চোয়া কি বাড়িতে নাই কাকা? আছে, ঘরে বোধহয় কোথাও কাম কাজ করতেছে। জি আচ্ছা ঠিক আছে কাকা, তাইলে আমার একটু দেরি হয়ে যাইতেছে তো, একটু বাসায় যাইতে হবে কাকা। আচ্ছা রে বাবা। আমি তাইলে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মাইয়ার লাগে যদি এই পোলাটা ঠিক করতে পারতাম, আমার ময়ূর শান্তি পাইতাম। আব্বা যাইবেন তো যাইবেন, এটা কি কয়া গেলেন আপনি? ও বাবা কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি ভিক্ষা করে কেমনে থাকবো বাজার? তুমি কেমনে চলে গেলে আমাকে ছেড়ে? বাবা বাবা জন্ম হয়ে গেছে গা। আসেন
মাটি দাও ভাই। এই লোককে মাটি দিতে পারবেন না, এই লোকের কাছে আমি টাকা পাই। বড় ছেলে কে? ওই, আমি হইলাম বড় পোলা। আপনি দেন 10,000 টাকা, আমি 10,000 টাকা এই লোকের থেকে পাই। তা না হলে আমার দাবি রয়ে দেবো। আর আমি কি আপনার থেকে টাকা নিছি? টাকা নিছে, হ্যাঁ হ্যাঁ দিব, হ্যাঁ বুঝবো। যাক, বাপ তো মারা গেছে, আপনি ছেলে না, বড় ছেলে, আপনি দেন না। আমি টাকা টুকা দিতে পারবো না। ছোট ছেলে কে? আপনি? তাহলে আপনি দেন টাকাটা। কইতে দিমো বেতনটা পাইছি, আব্বার ওষুধ পত্রে সব শেষ। ও আবারে এই, তুই কালকে রাতে 25,000 টাকা বেতন পাইছত না? অন্তিকা দিয়ে দে 10,000 টাকা। পাইছি, আবার দোকান বিল দিছিস না, ওষুধ বিল দিতে হয়েছে না। হ্যাঁ তোর আলমারি খুললে দিবে না, হনে বেটা ড্রয়ার ভরা টাকা পাওয়া দিব। ফাইজলামি করস? খালি আমার টেয়ার দিকে নজর যায়। ও আবার একে আবার হসপিটাল বিল আমি 15,000 দিই না। আব্বার ওদিন হসপিটাল বিল দিছে কাটা? আমি তো দিছি। 5,000 15,000 দিছি আমি। আমার কাছে টাকা টুকা নাই, আমি দিতে পারবো না। আবারে জান তো, জান জান। ও আবারে এই যে কাহা আমি জান আমি টাকা দিচ্ছেন না। কাপড়ের টেয়া দিলে ভালো কিছু টেয়া দিয়ে দেন, আবার মাটি দিব। সবাই চুপ, কারো টাকা দিতে হইব না, কারো টাকা দিতে হইব না। ভাইজান, তোমার আমার বাপে কষ্ট করে মানুষ করছে না, আজকে বাপটা মরে গেছে, 10,000 টাকা চাইতেছে, তুমি দিতে পারবে না। আর ছোট ভাইয়া, এইটা তোমার বাপের প্রতি ভালোবাসা। আজকে আমার বাপটা মৃত্যু সজ্জায়, শুধুমাত্র তোমাকে দুই ভাই কারণে আমি তোমাকে দুজনকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। চাচা, আমি টাকা দিব। আমার একটা মাটির ব্যাংক আছে, আমার বাপে 5 টাকা 10 টাকা 2 টাকা করে আমার দিত, আমি এইগুলো জমাইছি চাচা। একটু একটু করে জমাই আমার প্রায় 15,000 টাকা হয়েছে। সেইখান থেকে আমি 10,000 টাকা আপনারে দিয়ে দিব চাচা। মারি ব্যাংকে যা দিয়াই না তা তো একান্ত সত্যি। এই দাঁড়াও, তুমি এদিকে আসো। তোমার বাপ মারা যাওয়ার আগে ভাইজান আপনার 10 লক্ষ টাকা আমাদের কাছে জমা আছে। এই টাকাটা আমরা কি করব? অফিসে রেখে দিবেন। আর শুনেন, একটা নাটক করবেন। নাটক করবো মানে? আমি মরার পরে আমার 10,000 টাকা পানা যে ছেলে দিয়ে দিতে আইবে, তাকে আমরা এই 10 লক্ষ টাকা বুঝাইয়া দিবেন। কারণ সেই আমাকে প্রকৃত ভালোবাসে। জানেন তো, ছেলেরা আমাকে দেখতে পারে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনি যাই বলবেন তাই হবে। তাহলে আমি আজকে আসি ভাইজান। আসসালামু আলাইকুম। এখানে 10 লক্ষ টাকা আছে, এটা তুমি রাখো। আমার শুনেন, আর নাও, তুমি লইতেছো এটা কেন? আপনার না, না না, এটা আপনার নিবেন না। আপনার বাপ মরার আগে আমাদের এই ব্যাংকের মধ্যে 10 লক্ষ টাকা রেখে গেছিল, যে আমি মারা গেলে আমার 2 সন্তান আছে ছেলেরা, যারা এই 10,000 টাকা দিতে পারবো, যে ছেলে, সেই ছেলের টাকাটা দিবেন। এবং এইটাকে আপনি নাটক করবেন যাতে না বুঝতে পারে যে আমার কোন ছেলে দিতে পারে এবং কোন ছেলে আমার দরদ আছে। যেই ছেলে দরদ আছে 10,000 টাকা দিব, তার আপনি তো দেন নেই, আমি বলছি আপনাকে, আপনারাও বলছি দেন নেই আপনি আরে চুপ ভাই। থাকো, আমগো ঘরে ওই যে ইয়েতে টাকা সালমারি, আমি অক্ষণ লয়ে যেতেছি, এই টাকা তুমি লও। 10,000 টাকা বন্ধে এখন আর লাভ নেই, সময় গেছে গা। সবাই চুপ করো।